নিজের মতো করে আজকে সংসারের কিছু কাজবাজ করলাম। দেখা যায় খুব একটা কাজ করা হয় না, তবুও আজকে চেষ্টা করলাম। আম্মু আজকে বাসায় নেই, যার কারণে বাসার সব কাজকর্ম আমাকে করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি বেসিক্যালি ভিডিওটা শুরু করেছিলাম বিকেল থেকে। তো বিকেলের পরে মানে সন্ধ্যার দিকে আমার ভাই বাইরের থেকে পিৎজা নিয়ে আসছিল। তো এখন আমরা ভাই বোনে মিলে পিৎজাটা খাচ্ছিলাম। পিৎজাটার টেস্ট অনেক ভালো ছিল। তো আজকে আমার আম্মু বাসায় নেই, সো আজকে বাসার সবকিছু আমাকেই করতে হবে। দেখা যায় বাসায় তার কোনো মেয়ে মানুষ নেই। তো দেখা যাক আমি কতটুকু পারি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এখন রাতের জন্য রান্না করতে হবে। তো আমি প্রথমেই চিংড়ি মাছটা ভিজিয়ে নিলাম। আজকে লাউ দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। দেখা যায় খুব বেশি রান্না বান্না হয়তো বা করতে পারি না, বাট যতটুকু পারি অতটুকু দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। তো এইদিকে লাউটা আমি সুন্দর করে কেটে নিলাম। কেটে এখন এটাকে এক সাইডে রেখে দিব। আর লাউয়ের যে খোসাটা আছে ওইটা আমি ফেলে দিব না। ওইটা একটু মোটা মোটা করে কেটেছি যাতে ওইটা ভাজি করা যায়। ভাজি করলে অনেক মজা লাগে। আর আমাদের বাসায় সবাই লাউয়ের খোসার ভাজিটা অনেক পছন্দ করে। তো সেজন্য আমি লাউয়ের খোসাটা একটা পলি ব্যাগে করে বেঁধে এখন ফ্রিজে তুলে রাখবো। পরে একদিন এটা ভাজি করে খাওয়া যাবে। তো তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। এখন লাউটা ভালো মতো ধুয়ে নেব। দেখা যায় অনেকে লাউকে কাটার আগে ধোয়, অনেকে পরে ধোয়। তো আমি কাটার পরেই ধুই। কাটার আগে মানে খোসা সহ একবার ধুই, দেন হচ্ছে কাটার পরে একবার ধুই। তো আমি এখানে লাউটা সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে এখন এটাকে সাইডে রেখে দিব। এখন আমার চিংড়ি মাছটাও মানে ডিফ্রস্ট হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা ভালো করে ক্লিন করে নিব। আসলে চিংড়ি মাছের মাথার দিকে তো ময়লা থাকে, সো ওই দিকটা ভালো মতো ক্লিন করে নিব। তো আমার কাটা ধোয়া সবকিছু একদম রেডি। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। তো এখন রান্নাটা শুরু করে দিব। তো আজকে পাতিলের মধ্যে রান্না করব। আসলে পাতিলের মধ্যে রান্না করলে চারদিকে তেল ছিটে না, তেল ছিটলে বিষয়টা আমার খুবই খারাপ লাগে। তো এই তো আমি প্রথমেই এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিব। এই একই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভাজবো, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তো এই তো চুলায় তেল গরম করে এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আগেই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো হালকা একটু ভেজে নিব চিংড়ি মাছটা। তো এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার আসলে খুব প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ এমনিতেই তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো এই তো তারপরে চিংড়ি মাছটা এখন একটা বাটিতে তুলে নিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ একবারে কুচি করে বক্সে ভরে রেখে দিয়েছিলাম, যাতে কাটাকাটি ঝামেলা করতে না হয়। কারণ কাটাকাটিতে আসলে অনেকটা সময় নষ্ট হয়। আর কাটাকাটি বা বাটা মশলা এগুলো রেডি থাকলে রান্নার সময়টা অনেক কমে যায়। তো এই তো এখানে আমি পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম ওগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম। তো ওগুলা এখন ডিফ্রস্ট করে এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আজকে খুবই অল্প মশলায় রান্না করব, কারণ লাউয়ের মধ্যে আসলে খুব বেশি মশলা ভালো লাগে না। আমি তেলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন আমি বাটা মশলা দিব। বাটা মশলাটাও আমি আসলে আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো বাটা মশলা আজকে একদমই অল্প দিব, মানে নামমাত্র যাকে বলে। তো এই তো আমি এখানে ডিফ্রোস্ট করে নিয়েছিলাম মশলাটা। তো এখন মশলাটা দিয়ে দিব। একদমই অল্প পরিমাণে দিলাম, দিয়ে একটুখানি পানি দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। তো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনে গুঁড়া। তো এগুলো দিয়ে এখন ভালো মতো কষাতে হবে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষালাম। মশলাটা একদমই ভুনা ভুনা হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। তো এখন আমি কেটে রাখা লাউগুলা দিয়ে দেবো। লাউগুলা দিয়ে লাউয়ের সাথে মশলাটা ভালো মতো কষাতে হবে। কম পানি দিয়ে চেষ্টা করতে হবে লাউটাকে সিদ্ধ করার জন্য। তো আমি এখানে লাউটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুললাম, দেখলাম যে লাউ থেকে অনেকটা পানি উঠে এসেছে, এবং আমি আরো কয়েকবার মাঝখানে নেড়ে দিয়েছিলাম। তো লাউটা এখন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, মানে পানি ছাড়াই লাউটা সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। লাউটা একদমই কচি ছিল। তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে তরকারির ঝোলটা একদমই ফুটে গেছে। তো এখন মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি উপর থেকে বসিয়ে দিব। এটা আসলে নাড়াচাড়া করার বা করার কোনো প্রয়োজন নাই, জাস্ট উপর থেকে বসিয়ে হালকা একটু নাড়াচাড়া করলেই রেডি। তো আমার তরকারি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন জাস্ট চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। দেন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে আসলে লাউয়ের আসল স্বাদটা বেরই হয় না আমার কাছে মনে হয়। ধনিয়া পাতা দিলে আমার অনেক ভালো লাগে। তো তরকারিটাকে আমি হালকা আঁচে রেখে দিলাম। এখন আমি ভাত বসাবো। তো এখানে চালটা নিয়ে আসলাম। তো চালটা ভালো মতো ধুয়ে ভাত উঠাই দিব। আসলে ভাতটা সবার শেষে উঠালাম, কারণ গরম গরম ভাত খেতে ভালো লাগে। আগে রান্না করলে দেখা যায় ভাত ঠান্ডা হয়ে যায়। তো এই তো চালটা ধুয়ে এখন আমি ভাতটা উঠাই দিব। অন্যদিকে আমার লাউয়ের তরকারিও একদমই রেডি। এটা এখন নামিয়ে ফেলবো। তো তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। মানে আমার নিজের হাতের রান্না যে মানে এতটা এরকম যে এতটা ভালো হবে আমি কখনো আশাই করিনি। যাই হোক, মাশাআল্লাহ, এখন খেয়ে দেখতে হবে যে কিরকম হয়েছে। আশা করি খেতে ভালোই হবে। তো আমার তরকারি রান্না শেষ। এখন তরকারিটা নামিয়ে আমি ভাতটা উঠাই দিলাম।
তো এইদিকে কিছু থালাবাটি জমেছিল। আমি আবার এগুলো একদমই পছন্দ করি না যে জমায়ে বেসিনের মধ্যে রেখে দেওয়া। তো আমি এগুলো সাথে সাথে ক্লিন করে নিলাম। ওইদিকে আমার চুলায় ভাত হোক, এদিকে আমি রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিব। প্রথমে থালাবাটিগুলো ধুয়ে নিলাম, তারপরে বেসিনটা ভালো করে এখানে ক্লিন করব, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে। আর কিচেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে একদমই মানে মেস থাকলে একদমই ভালো লাগে না। তো আমি সুন্দর করে এখানে প্লেটগুলো প্রথমেই ধুয়ে নিলাম, তারপরে কিছু হাঁড়ি বাতিল ছিল ওগুলা ধুয়ে নিলাম, তারপরে এখানে আমি বেসিনটা ক্লিন করে নিলাম। আমার রান্নাবান্না এখানে একদমই শেষ। এখন চুলাটা সুন্দর করে ক্লিন করে নিব। চুলাটা আসলে রান্নার সময় আমি অনেকবার ক্লিন করি। এটা আমার মায়ের অভ্যাস, আমারও অভ্যাস। তো তারপরও এটলিস্ট একদম ফাইনাল একটা টাচ দেই রান্নাবান্না শেষে। তো এই তো আমার চুলাও ক্লিন করা শেষ। এখন রান্নাঘরের কাজ একদমই শেষ। আসলে আজকে অনেক কাজ করেছি এবং বুঝতে পারছি যে আম্মু আসলে কতটা কষ্ট করে। যাই হোক, এখানে আমার রান্নাবান্না শেষ। তো এখানে চলে আসলাম ওয়াশরুমে একটু ফ্রেশ হতে। আসলে রান্নাবান্না করে গরমের মধ্যে মনে হচ্ছিল যে চোখ মুখ একদমই জ্বলতেছে। তো এখানে আমি একটু মুখে একটু আইস দিব, কারণ রান্নাঘরের যে ধোঁয়া এগুলো আমার ফেসের মধ্যে গেলে আমার কীরকম জানি লাগে। তো এখানে একটু আইস অ্যাপ্লাই করে নিলাম, তারপরে এখানে ভালো মতো আমি হাত মুখটা ধুয়ে নিলাম। তো এই তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আসলে সংসারের টুকিটাকি কাজ আমার মতো আনাড়ি মানুষ করতে গেলে তো একটা কাজ একটু দেরি হয়। তো যাই হোক, তবুও যে গুছিয়ে কাজ করতে পেরেছি এটাই অনেক। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকের পেজটা ফলো দিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।